মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতারা বলে মাটি দিয়ে চলে আসে। এ যুবকেরা, বাপেরা, আব্বারা, তরুণেরা, তোমার আমার কবরে তোমার আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাপ মা কেউ যাবে না। তোমার আমার কবরে তোমাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তোমাকে আমাকে দাফন দিয়ে দিবার পর তোমার আমার কবরে তোমাকে আমাকে বুঝে নিতে হবে। এ যুবকেরা, তোমাকে আমাকে দাফন দিয়ে দিবার পর তোমার আমার কবরে দুইজনা ফারিস্তা হাজির হয়ে যাবে। মুনকার নেকি চলে আসবে। এমন সময় দেখা যাবে মাথার দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গিয়েছে। ওই সুন্দর যুবকটা দাঁড়িয়ে গিয়ে ওই ফারিস্তাদেরকে আটকে দিয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ওই সময় ফারিস্তারা রাস্তাটাকে বদলে নেবে। ওই ফারিস্তারা রাস্তা বদলে নিয়ে তোমার আমার কবরে ডান দিকে নিয়ে আসবে। এমন সময় দেখা যাবে ডান দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই সময় ফারিস্তারা বাঁ দিকে নিয়ে আসবে। বাঁ দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফারিস্তারা রাস্তা বদলে নেবে। ফারিস্তারা তোমার আমার কবরে পায়ের দিকে দিয়ে আসবে। এমন সময় দেখা যাবে পায়ের দিকে একটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ফারিস্তাদেরকে আটকে দিয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। এ যুবকেরা, কবর থাকার ঘর, ওই কবরের মধ্যে এই চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনা যুবকের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথায় গোলাই দাঁড়িয়ে যাবে ওটা অন্য কিছু না, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ দাঁড়িয়ে যাবে। কি দাঁড়াবে বলুন? জোরে বলুন, জোরে বলে মাইক গলা আসবে। এইখানে তো ঠেকিয়ে ঠেকিয়ে কথা বলতে হচ্ছে, তারপরে এখান থেকে বললাম মাইক গলা একবার যা করবে। তাহলে বলুন, কবরে কেউ আপন নয়। কবরে দাদা হুজুর যাবে, দাদা হুজুর এর কথা বলবেন, হ্যাঁ হতে দেবেন না। আমি যে আমার দাদা হুজুরের মুরিদ তো, আমি আপনাদের জিজ্ঞাসা করছি কবরে দাদা হুজুর যাবে? বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর যাবে? আমার আবার খুনের সম্পর্ক আছে, দরদটা আপনার থেকে একটু হলেও বেশি হবে। তবে ইসলামের কথা যখন হবে তখন তো আর ওই দাদু বলে কবরে যাবে তো বলা যাবে না। তোমার আমার কবরে তোমাকে আমাকে বুঝে নিতে হবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, কবরে কেউ আপন নয়। কবরে কি কথা? তোমার আমার নেক আমলগুলো সাথী হবে, কিন্তু মনে রেখে দিও কখন তোমার আমল সাথী হবে? যখন তুমি ঈমানদার হবে। কেননা আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক এক মাস রোজা রাখাকে ফরজ করেছে। আমার আল্লাহ পাক বান্দাদের হজ করা
ফরজ করেছে, আমার আল্লাহ পাক বান্দাদের যাকাত দেওয়া ফরজ করেছে। এ যুবকেরা কিন্তু মনে রেখে দিও, প্রথম তোমাকে ঈমানদার হতে হবে। কেননা তুমি যদি ঈমানদার না হও তাহলে আমার আল্লাহ পাক তোমার জন্য নামাজ ফরজ করেনি। তুমি যদি ঈমানদার না হও তাহলে আমার আল্লাহ পাক তোমার জন্য রোজাকে ফরজ করেনি। তুমি যদি ঈমানদার হও আমার আল্লাহ তোমার জন্য 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছে। যে নামাজের কথা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো আল্লাহ জান্নাতের চাবিকাঠি। তবে মনে রেখে দিও, এখানে শর্ত হলো তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? আমার কথা বুঝছেন তো আপনারা? এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, তাসবিহ তেলাওয়াত হলো আমল, দাড়ি হলো সুন্নাত, পাগড়ি হলো সুন্নাত, টুপি হলো সুন্নাত, কোরআন তেলাওয়াত করাটা হলো আমল। কিন্তু মনে রেখে দিও, এই ওয়াজ তো সবাই এসে আমাদেরকে শুনিয়ে দিয়ে যায়, কিন্তু আজ আমি আপনাদের কাছে শোনাই, নামাজ আমল নয়, রোজা আমল নয়, হজ আমল নয়, যাকাত আমল নয়, দাড়ি সুন্নাত নয়, টুপি সুন্নাত নয়, পাগড়ি সুন্নাত নয়। যদি বলেন কেন আজ পর্যন্ত আমরা শুনলাম নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, দাড়ি হলো সুন্নাত। এই যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এই কথাটা আমার নয়। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমামে আজম, আপনি বলেন আপনার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? ইমামে আজম বলেছিল, মা আমি এখন জানি না মা, তুমি পরে আসো, তোমাকে পরে বলবো। ইমামে আজম আল্লাহটাকে সারা দিয়ে চলে গেল। ইমামে আজমের লাশটাকে নিয়ে যাওয়া হয়, আর মহিলা জিজ্ঞাসা করে, এটা কার লাশ, এটা কার লাশ? ওই সময় ইমামে আজমের সাথী সঙ্গীরা বলেছিল, এটা হলো ইমামে আজমের লাশ। মহিলা বলেছিল, লাজার করাও, কেননা তোমাদের ইমাম কথা দিয়েছে, বলবে ও দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি। এমন সময় দেখা গেল কাফনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগে গেল, ও মা, মহিলা, তোমার ছাগলের দাড়ির চোখ, আমি ইমাম, আমার দাড়ির দাম বেশি। ভালো করে শোনেন, নামাজ এটা আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, এগুলো বলা লাগে না, এগুলো সবার জানা আছে। কিন্তু আজ আমি বলছি শোনেন, নামাজ আমল নয়। আপনি 200 বছর নামাজ পড়ে আপনি জাহান্নামে যাবেন যদি আপনার ঈমান না থাকে। হ্যাঁ, হাদিস শরীফে আসছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, দুজনেই জান্নাতের চাবিকাঠি পেয়েছে? আমার কথা বুঝতে পারছেন না? ঈমানদারও নামাজ পড়ে, আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুনাফিকও নামাজ পড়ে না, পড়ে না? দুজনেই পড়ে। তাহলে হাদিস যদি হয় আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, তাহলে মুমিনও জান্নাতের চাবি পাবে, ঈমানদারও পাবে, আর মুনাফিকও পাবে। তাহলে এখানে কি ব্যাপার? এখানে শর্ত হলো ঈমান। তুমি যদি ঈমানদার হও, তুমি যদি নামাজ পড়ো, তোমার নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত, তোমার নামাজ আল্লাহর জান্নাতের চাবি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর তুমি যদি ঈমানদার না হও, 200 বছর নামাজ পড়ো, তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে নামাজ আমল নয়। ঈমানদার যদি হয় নামাজ আমল, রোজা আমল নয়। ঈমানদার যদি হয়, ও যদি রোজা রাখে, মুনাফিক রোজা রাখলে আমল হবে? তাহলে ঈমানদার যদি হয়, ও যদি রোজা রাখে, ওই রোজাটা আমল হবে। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনা ঘুরিয়ে দেবো? তাহলে বলেন, ওই আনা সাগরের পানি লুটাই এসছে, ওই ঘটনাটা ধরলি
দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে, ওই সব কথাগুলো বলে আপনাদের কাছ থেকে চলে যায়। কিন্তু আমার মনে হয় কি জানেন, আমাকে আপনারা দাওয়াত করেছেন বড় আশা করে, আমি নাবার পর ওই ঘাস ঘাস করে টাকাটাও কিন্তু গুনে নেব, বুঝতে পারলেন? আমার জন্য বিরিয়ানিও করেছেন, খাসির গোশও করেছেন, মুরগির গোশও করেছেন, নজরানাও দিলেন, দাওয়াত করে নিয়ে আসলেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে দাওয়াত করে লাভ কি হলো, নজরানা দিয়ে লাভ কি হলো? আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি? আমরা মনে করি কি জানেন, এটা রেওয়াজ হয়ে গেছে সমাজে, আমরা মনে করি হুজুরা এসে ওই একটা হাসির রস ধরবে, গোপাল ভাঁড়ের একটা ঘটনা ধরবে, বা হুজুরা আসবে, হুজুরা এসে ওই দাদা হুজুরের একটা ঘটনা ধরবে, বিরাট রস হয়ে গেছে। এইগুলো শুনে শুনেই কিন্তু আমরা ধ্বংসের দিকে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে বলবেন এগুলো কি শোনা যাবে না? আমি বললাম শোনা যাবে না, আপনি শুনুন না, তবে যেটা প্রয়োজন আছে ওইটা তো আগে শুনতে হবে। দুনিয়া শুরুর দিকে না শেষের দিকে? জোরে বলুন। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে, ঈমান রাখা কঠিন হবে, এটা নবী বলেছেন। দুনিয়া শুরুর দিকে নয়, দুনিয়া শেষের দিকে। আনা সাগরের পানি কি করে লুটাই এসেছিল ওটা শুনবো পরে, আগে একটু ঈমান আকীদার ওয়াজগুলো শুনে আমাদের ঈমান আকীদাটাকে একটু মজবুত করে নিই। কেন গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা কিন্তু ভালো নয়। গুনাহগার হয়ে মরা অনেক ভালো, কাফের হয়ে মরা ভালো নয়। কেন গুনাহগার হয়ে মরলে জেল খেটেও জান্নাত যাওয়া যাবে, আর কাফের হয়ে যদি মরে অনন্ত কালের জন্য জাহান্নামী হতে হবে। এ ছেলেরা, যুবকেরা, পাড়া তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ভালো করে বুঝার চেষ্টা করেন। আগে নামাজ পড়লে হবে না, আগে ঈমানকে ঠিক করতে হবে, আগে রোজা রাখলে হবে না, আগে ঈমানটাকে মজবুত করতে হবে, আগে হজ করলে হবে না, আগে তোমাকে ঈমানদার হতে হবে। এ যুবকেরা, পাড়া তরুণীরা, এখানে কি বুঝলেন? নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল, দাড়ি হলো আমল, টুপি হলো আমল, কোরআন তেলাওয়াত করাটা হলো আমল, বাপ মার খেদমত করাটা হলো আমল। ঈমানটা কি? ঈমানটা কি? কেন ঈমান আর আমল দুটো এক নয়, দুটো আলাদা আলাদা পার্ট। নামাজ হলো আমল, ঈমান নামাজ নয়, রোজা হলো আমল, ঈমান রোজা নয়। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, ঈমানটা কি একদম সংক্ষেপ করে বলছি শোনেন। নামাজ যদি জীবনে কখনো কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলে, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 20 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান, 6 মাস মাফ চান। মনে রাখবে আমার আল্লাহ পাক বড় দয়াময়, আজ না হলো কাল আমার আল্লাহ তোমার নামাজ কাজার গুনাহকে maaf করে দেবে। কিন্তু মনে রেখে দিও, খবরদার আমার নবীর শানে যেন বিয়াদবি করে ফেলো না। শুনছেন এ যুবকেরা, কেননা নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহর কাছে কাজা কাটা করে আমার আল্লাহ পাক আজ না হলো কাল maaf করে দেবে। কিন্তু মনে রেখে দিও, আমার নবীর শানে বিয়াদবি যেন না হয়ে যায়। কেননা নামাজ কাজা হলে কোনো আলেমের ঘরের মাজান না তোমাকে বেঈমান কাফের বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খাতাকার বলবে, নামাজ কাজা করার
জন্য তোমাকে বদকার বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খারাপ বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে জাহান্নামী বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাসিক বলবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাজিল বলবে। এ যুবকেরা কিন্তু মনে রেখে দিও, খবরদার আমার নবীর শানে বেয়াদবি যেন না হয়, কেন না নামাজ কাজা করার জন্য তোমার গুনাহ হয়েছে। আর আমার নবীর শানে তিল পরিমাণ, কাতরা পরিমাণ, সরষের দানা থেকেও ক্ষুদ্র পরিমাণ বেয়াদবি করার জন্য তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়ে গেছো। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটাই বুঝলাম, নামাজ হলো আমল আর মদিনা ওয়ালা হলো তোমার আমার জন্য ঈমান। নামাজ ওটা আমল, কাজ আমাদের জীবনে আছে না নাই? আপনাদের জীবনে নেই, আমার জীবনে হয়। একদম খোলাখুলি বলছি, আমার জীবনে নামাজ এখনো কাজ হয়। কিন্তু বলা থেকে ভুল হয়ে গেল নাকি? জি হুজুরটা কি বলে ফেলছে বলতে গেলে? হ্যাঁ, একদম বাস্তব সত্য রে বাবা। আমার জীবনে এখনো মাঝে মধ্যে নামাজ কাজা হয়, ফজরের নামাজটা। বুঝতে পারছেন? ওই সারা রাত জলসা করে একটা দেড়টা দুটোর সময় বাড়ি গেল, বাড়িতে ওই বসে মোবাইলটা নিয়ে বসে মোবাইল ঘাটাঘাটি করে নামাজটা পড়েই ঘুমো, মনে মনে নামাজটা পড়ে ঘুমো, মোবাইল দেখতে। আর শয়তান তো খেদমত চালাচ্ছে। শয়তানের খেদমত মানে বুঝে, যারা নামাজি তারা জানে, ও শয়তান মাসাজ টাসাজ সব করে, তেল মালিশ তেল মালিশ সব করে, ও তো খেদমত চালাচ্ছে। এখন শুনছেন আপনারা? গাড়ি দেখেন না? এখন নামাজ, ফজরের নামাজ কাজা হয়ে গেছে। এখন ওই মোবাইল, আমার নামাজ মাঝে মাঝে কাজা হয়, এই বলে দেখি হুজুর পচে গেল নাকি? যেটা টাটকা ওইটাকে নিয়ে পচাটাকে নিয়ে লিখেন। যাক, যেটা জানছেন ওটা জেনে গেল, এরপর থেকে নিয়ে আসবেন, যেটা ঠিক আছে ওটাকে নিয়ে আসবেন। ওই মোবাইল দেখতে দেখতে শয়তান খেদমত চালায়, তখন মনে হয় ঘুমোবো নি, একটুখানি মোবাইলটা রেখে বসি। ওই যে মোবাইল রেখে দিয়ে বসুন, চোখ বন্ধ করুন, খুলে দিয়ে দেখছি 12:30 বাজে। নামাজ হলো তো? আরে কথা বলছেন না কেন? নামাজ হলো? তাহলে নামাজ কাজা হয়ে গেল। তাহলে আমি বুঝাতে এটাই চাইলাম, আমারও জীবনে নামাজ কাজা। আপনাদের হয় না? এটা সত্য, এই যে নামাজ কাজা হয়, এটা কি? আমার যে জীবনে নামাজ কাজা হয়ে যায়, এটা হলো সত্য কথা। আর আমি যদি আপনাদেরকে বলি, আমাকে চেনেন আপনারা? আমি চোখ বন্ধ করে আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে নামাজ পড়ে আসি। এই কথাটা সত্য নয়, কথাটা মিথ্যা, এটা চিটিংবাজি কথা। বিশ্বাস হবে না? না, এর মধ্যে এমনও আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মোহাম্মতের মানুষ আছে না, সে বলবে পীরের ছেলে মিথ্যে বলে। ঠিক বলছে, ও চোখ বন্ধ করে কাবার সামনে যায় নামাজ পড়ে। আমার দাদা হুজুরের আওলাদ মিথ্যা কথা বলে? মানে আজও মানুষ এরকম মোহাম্মত করে না? করে। এরকম মোহাম্মতের মানুষ আজও আছে। কিন্তু এই যে কথাটা বললাম, এটা সত্য নয়, এটা মিথ্যা, এটা চিটিংবাজি কথা। সত্যটা কি? সত্যটা হলো এটা, আমার জীবনে মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়। আচ্ছা, এই বলাতে আমি কি পুরো বরবাদ হয়ে গেলাম? আপনারা জান্নাত দিতে পারবেন আমাকে? আপনারা জাহান্নাম দিতে পারবেন? তাহলে আপনাদের হাতে জান্নাত দেবারও ক্ষমতা নেই, আপনাদের হাতে জাহান্নাম দেবারও ক্ষমতা নেই। জিনার কুদরতি হাতে আছে, তিনি ভালো বললে তবে তো ভালো। এই যে আমি আপনাদের বলবো, চোখ বন্ধ করে মদিনার মসজিদে নববী শরীফের প্রথম কাতারে যে নামাজ পড়ি, এই কথা বলাতে আপনারা হয়তো ভালো বলবেন। আল্লাহ যদি বলে চিটিংবাজ, তাহলে তো পুরো জাহান্নাম মাদা হয়ে গেল। আমার কথা বুঝাতে পারছি কি আপনাদের? তাহলে যেটা সত্য সেটা আমি বললাম। হ্যাঁ, আমার জীবনে মাঝে মধ্যে নামাজ কাজা হয়ে যায়। এই কথা শোনাতে আপনারা যদি বলেন না, এই আর দাউত করা লাগবে না, আর দাউত করা যাবে না, কে দাউত করতে বলেছে? দাউতের মালিক আপনারা নাকি? দাউতের মালিক কে?
জোরে বলেন। দাওয়াত আপনারা করেন না আল্লাহ আপনাদের দিয়ে করায়? আপনারা আমার রিজিকের মালিক নাকি? রিজিকের মালিক কে? তাহলে আল্লাহ ভালো বললো তো ভালো, আপনাদের কাছে ভালো সেজে লাভ আছে কিছু? দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। তাহলে এটা সত্য, আমার জীবনে নামাজ কাজা হয়, আপনাদের জীবনে নামাজ কাজা হয়েছে না হয়? আচ্ছা আপনারা বলবেন না আমাদের হয়েছে। 50-60 কিলোমিটার মিলিয়ে একটা লোক বার করেন যে মানুষটা বলবে আমার জীবনে নামাজ কাজা নেই। 50-60 নয়, 200-400 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা লোক বার করেন। আচ্ছা 200-400 নয়, 1000-2000 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা মানুষ বার করবেন, যেই মানুষটা আপনাদেরকে বলবে যে আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নেই। একটা মানুষ বার করবেন। প্রত্যেকের জীবনে গুনাহ আছে, প্রত্যেকের জীবনে আছে। কেন? আমরা আদম সন্তান, আমাদের ভুল হবে, আমাদের অন্যায় হবে, আমাদের পাপ হবে। আমি বুঝাতে কি চাইছি? আমি বুঝাতে এটাই চাইছি, নামাজ কাজা করার জন্য তুমি কাফের হবে না, তুমি গুনাহগার হবে, তুমি খাতাকার হবে, তুমি বদকার হবে, তুমি খারাপ হবে, তুমি নিকৃষ্ট হবে, তুমি ফাজের হবে, তুমি ফাসিক হবে, তুমি জাহান্নামী হবে, তুমি বরবাদ হবে। কাফের বলতে পারবে তোমাকে? পৃথিবীর কোন আলেমের ঘাড়ের মাজার নাই তোমাকে বেঈমান কাফের বলবে। কেন বলতে পারবে না? এই জন্য বলতে পারবে না, নামাজ ওটা ঈমান নয়, ওটা হলো আমল। কিন্তু মনে রাখবে, আমার নবী পাকের শানে যদি কাতরা পরিমাণ কেন, সরষের দানা থেকেও খুব বড় পরিমাণ আপনি যদি বিয়াদবি করে ফেলেন, তখন সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের উলামাদের একটাই রায়, নবীর শানে কাতরা পরিমাণ সরষের দানা পরিমাণ বিয়াদবি করার জন্য আপনার ঈমান চলে গেছে, আপনি বেঈমান কাফের হয়েছেন। আমার কথা বুঝছেন আপনারা? তাহলে এখানে কি বুঝলেন? এখানে বোঝা গেল নামাজ এটা হলো আমল। নামাজ কি? নামাজ হলো আমল, আর হুজুর পাক হলো আপনার আমার ঈমান। এই ওয়াজটা শুনে আপনারা কি বুঝলেন? নামাজ পড়া লাগবে না? কথা বলছেন না কেন? আমি বুঝতে পারছি। আমি যে এই কথাটা, এই যে ওয়াজটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? নামাজ মাপ নাকি? না, নামাজ পড়া লাগবে না। নামাজ কোন হালতে মাপ আছে? আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, আপনার হাত তোলার ক্ষমতা নেই, নামাজ মাপ আপনার জন্য না। আপনাকে ইশারায় ইশারায় হাত তুলতে হবে। রুকুতে যেতে পারছেন না, আপনাকে ইশারায় ইশারায় রুকুতে যেতে হবে। নামাজ মাপ নয়, নামাজ মাপ নয়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটা, হুজুর পাককে দিলে রাখো, ঈমান ঠিক রাখো, তারপরে নামাজ পড়ো। হুজুর পাক বলেছে তোমার সিজদা মাটির উপরে হবে, আমি নবী বলি ওই সিজদা আল্লাহর কুদরতি কদমের উপরে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি কি ঈমানদার হতে হবে। আজ লাখো লাখো দাড়িওয়ালা, আজ লাখো লাখো দাড়িওয়ালা, আজ সমাজে লাখো লাখো নামাজি, আজ সমাজে লাখো লাখো জুব্বাওয়ালা, আজ সমাজে লাখো লাখো রোজাদার, কিন্তু ঈমানদার দেখবেন দিন দিন কমছে, ঈমানদারটা কমে যাচ্ছে। এ ছেলেরা, যুবকেরা, বাচ্চারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীদের হাজার বছর আগে জানিয়ে দিয়েছে আখিরি জামানায় মসজিদ মধ্যে নামাজি হবে, কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। এ যুবকেরা, বাচ্চারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমাদের আগে ঈমানকে ঠিক করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। আগে ঈমান ঠিক করো, তারপরে রোজা রাখো। আগে ঈমান ঠিক করো, তারপরে হজ করো। কেননা নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলা। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলা। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলা। এ বকিরা, আল্লাহ পাকের হাজী বান্দা, আল্লাহর কাবা তওয়াফ করতে গিয়েছে, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করছে, এ কাবা
তোমার কত সম্মান, এ কাবা তোমার কত ইজ্জত, এ কাবা তোমার কত মাকাম। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। কাবা তওয়াফ করে আর কাবার প্রশংসা করে, একবার তওয়াফ করে আবার কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে আবার কাবার প্রশংসা করে, কাবা তওয়াফ করে কাবা প্রশংসা করে। এই প্রশংসা শুনে কাবার বুক ফেটে যাচ্ছে। আবার আপনারা হয়তো মনে করতে পারেন কাবার আবার বুক কোথায় আছে? এ যুবকেরা, যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে। আপনারা কি জানেন না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের গুড়ি আল্লাহ নবী যখন মেম্বার শরীফ যখন তৈরি করা হলো, ওই উস্তুনে হান্নানাকে ফেলে দেয়া হলো। যেই উস্তুনে হান্নানার উপরে আল্লাহ নবী ঠেক দিয়ে খুতবা পড়তো, যখন খেজুর গাছের গুড়িটাকে ফেলে দেয়া হলো, ওই খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করেছিল। একটা গাছের গুড়ি কাঁদলো কি করে? আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সব পারেন, আমার আল্লাহ সব পারে। কাবার জামান আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল, এ আল্লাহ হাজি বান্দারে, আপনি খবরদার কথা বলবেন না, আপনি খবরদার কথা বলবেন না। আমি কাবা বড় দামি, আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা আমার বড় দাম, আমি কাবা আমার বড় ইজ্জত। এই কথাটা আপনি বলবেন না, কারণ আমি কাবা মোটো দামি ছিলাম না, আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটো দামি ছিলাম না। এ আল্লাহ পাকের হাজিরে, আমার মধ্যে মূর্তি রাখা ছিল। হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে কাবার মধ্যে ছিল। কাবা বলেছিল, এ আল্লাহর হাজিরে, আমি কাবা আল্লাহর ঘর ঠিকই কথা, তবে আমি মোটেও ধন্য ছিলাম না। আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মোবারক পড়ে গেল, সারা পৃথিবী জমিনের চেয়ে আমি কাবা সম্মানীয় হয়ে গেলাম। কাবা কার ঘর বলে? জোরে বলেন, জোরে বলেন। কাবা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। কাবা বলছে আমি মোটেও দামি ছিলাম না, হুজুরের কদম পড়েছে আমি ধন্য হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কাবা কাবা করে হুজুর পাককে পাঠিয়েছিল। যেটা বলবেন না সুবহানাল্লাহ। দেখবেন আজ সমাজে নামাজ নিয়ে দ্বন্দ্ব হয়, রোজা নিয়ে দ্বন্দ্ব হয় না, হজ নিয়ে দ্বন্দ্ব ঝগড়া হয় না, যাকাত নিয়ে দ্বন্দ্ব ঝগড়া হয় না, কোরআন তেলাওয়াত নিয়ে দ্বন্দ্ব ঝগড়া হয় না। যত ঝগড়া দ্বন্দ্ব দেখবেন সব নবী পাককে নিয়ে হয়। কেন বলুন তো? নামাজ নিয়ে হয় না কেন? নামাজ তো আমল। আর নবী নিয়ে হয় কেন? নবী তো ঈমান। হুজুরের প্রেম, হুজুরের ভালোবাসা, হুজুরের প্রতি আদব, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। যদি আমার হুজুর পাকের প্রতি আমাদের খারাপ ধারণা, হুজুর পাকের প্রতি আমাদের যদি গাড়ি দেখেন, দেখেন গাড়ি, দেখেন গাড়িটাকে দেখেন, দামি গাড়ি, আরে দেখবেন তো গাড়ি দেখো, গাড়ি দেখো, পরের বার থেকে ধারে পর্দা দেবেন। যে হুজুরি আসে ধারে পর্দা দেবেন। জলসা হচ্ছে না, গুনাহ হচ্ছে। আমাকে ঘাটান নেই, আমি অনেকক্ষণ কিন্তু কন্ট্রোল রেখেছি, এখনো অবধি কন্ট্রোল রেখে রেখে ওয়াজ করছি। আমি কিন্তু এখনো অবধি কন্ট্রোল রেখে রেখে ওয়াজ করছি, আমার ঘাটান নেই। পরের বার থেকে ধারে পর্দা দেবে। কি দেবেন বলেন? হ্যাঁ, পর্দা দেবে। জলসা দিয়ে নেকি যতটা হচ্ছে, জলসা দিয়ে গুনাহ তো তার থেকে বেশি হচ্ছে। কি মনে করছেন জলসা দিয়ে গ্রামের রহমত হবে? আল্লাহর গজব রহমত হবে? কোন মুলি সাহেব বক্তা সাহেব আছে ধরে নিয়ে আসবে, আমি এখানে বসে আছি জান, একদম দায়িত্ব সহকারে জলসা দিয়ে যতটা গ্রামে নেকি হচ্ছে ওর থেকে বেশি গুনাহ হচ্ছে, ধরে নিয়ে আসেন মুলি সাহেব। আপনি এখানে বসে সুবহানাল্লাহ বলছেন, আপনার মেয়েটা পর্দার মধ্যে বসে শুনছে তো, বা বাড়ির মধ্যে আছে তো, ওই মেলায় ঘুরছে না তো? যদি ওখানে ঘুরে সুবহানাল্লাহ বলে জান্নাত যেতে পারবেন না। এই ভুলগুলো করবেন।
এখানে নবিয়ানা মিলাদ হচ্ছে, কি হচ্ছে এটা কি হচ্ছে? হ্যাঁ, এগুলো বলতেও তো আমাদের লজ্জা লাগে। এগুলো লজ্জা নয়? আবার সব মুলি সাহেব এসব কথা বলবে না, জানেন তো? মুলি সাহেবের কথা কি বলি বলেন তো? এখন মুলি সাহেবরা হক কথা বলা ভুলে গিয়ে মুলি সাহেবরা মুরিদের মাথায় হাত বুলো, গালে চুমু খায়, দাওয়াত না ফসকে যায়, দাওয়াত না ফসকে যায়। মুলি সাহেব কি হবে বলেন তো? আপনারা অবশ্যই কি পাবেন বলেন তো? যাক বাদ দেন, থুককুরি বাদ। রাগ করলেন নাকি আপনারা? রাগ করেন না, আপনারা রাগ করলে আমার বয়ে গেছে, জানেন? জিজ্ঞাসা করতে হয়তো করলো। আপনারা যদি রাগও করেন আমার বয়ে গেছে, রাগ করবেন তো? আমার বাপের ইসলাম না আপনার বাপের ইসলাম? এই কথা বলছেন না কেন? ছোট হুজুরের ইসলাম? আমি কি আমার বাপের কথা বলছি নাকি যে রাগ করার ব্যাপার আছে? না, আমি তো ইসলামের কথা বলছি। আপনার রাগ হলো কি না হলো কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম কেন? এই জন্য যে আমাকে আপনি ভুল বোঝেন না, জানো যে এইরকম ভাবে বলছেন না। আপনার সাথে আমার ব্যক্তিগত ঝগড়া নেই তো, আপনার সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব নেই। যে কথাগুলো বলছি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলছি, যে কাজগুলো ইসলামের ক্ষতি হচ্ছে ওটা বলবো না আমরা। দরুদ শরীফ আল্লাহুম্মা एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा जी रही बस इस उम्मीद पर, जी रही बस इस उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, 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 मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे। अल्लाहुम्मा साखिए कौसर करम फरमाएंगे, साखिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, 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 मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन
हम सब मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा सो रही हूँ बस इसी उम्मीद पर सो रही हूँ बस इसी उम्मीद पर ख्वाब में चेहरा दिखाने आएंगे 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 मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा যদি কেউ ফুরফুরার হুজুর ছবি তোলে তার কবরের জবাব সে দেবে সে কেন তোলে না তোলে সেটা সে ভালো জানবে বুঝতে পারলেন আমি জবাব দিতে পারবো না তাই আমি তুলি না এই কথাটা বলার উদ্দেশ্য যদি কেউ আমার ভিডিও করে থাকেন ভিডিওটা কেটে দেবেন না কিয়ামতের ময়দানে আপনি আল্লাহকে জবাব দেবেন কেন আমি ছবি তুলি না এবার বলবেন আপনার অনেক ছবি আছে আপনার অনেক ভিডিও আছে আমি বারণ করার পরেও যদি পিছন থেকে কেউ আমার ভিডিও করে এর জন্য দায়ী আমি না এর জন্য কিয়ামতের ময়দানে সে জবাব দেবে কোন হুজুর তোলে না তোলে তার জন্য হারাম হালাল কখনো হয় না আসেন একটু নবীকে সালাম দেব দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে ভালোবাসার সাথে প্রেমের সাথে একটু নবী পাককে সালাম দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম এই যে হুজুরকে সালাম দিচ্ছেন এত মজা আছে না নেই এত সত্যটা বলেন এই যে নবীকে সালাম দিচ্ছেন এই সালাম দেওয়াতে মজা আছে না না আবার এই মজা কিন্তু সবাই পায় না কেন যে মিষ্টি খায় সে তো মজা পায় প্রেম যে করে সে তো মজা পাবে প্রেম যে করে না সে কি মজা পাবে বলেন তো তাহলে এই সালাম দেওয়াতে আবার কি মজা এটা কিন্তু সবাই পাবে না যে প্রেম করে সে ঠিক মজা পাবে তাহলে হুজুরকে যখন সালাম দিচ্ছেন মজা যখন আছে একটু ভালোবাসার সাথে দেন প্রেমের সাথে দেন জোরে জোরে দেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بدرو علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
ছিল যে আবার খুলে দাও আসমানে দুআর এসেছে নবীদের সরদার করিবেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত যে আপনার তার তরে শুকর কোটি বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী 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 জিকির চলবে তো না জায়েজ নয় হারাম নয় তো নবী নবী জিকির করলে বলবেন বেরেলি হয়ে গেছে দেখবেন না জীবন শুনে এসেছেন তো আল্লাহ 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 জিকির নবী জিকির হচ্ছে কি রে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ারাফানা লাকা যিকরা নবীর জিকিরের সম্মান নবীর আলোচনার সম্মানকে আমার আল্লাহ বাড়িয়েছেন আমার আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ আপনার আলোচনার সম্মানকে কতটা বাড়িয়েছেন আল্লাহ নবী সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা আমার আল্লাহ আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে জোরে বলবেন না জোরে বলবেন না জোরে জোরে বলেন ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহ আমাদের সালাম কবুল করেন বলেন আল্লাহু আকবার সকলে বসে যান দুরূদ শরীফ আল্লাহ সংক্ষেপ করব সংক্ষেপ করার আগে দুটো কথা বলি শুনেন দুটো কথা এক নম্বর হলো আমি চলে যাওয়ার পর হয়তো কেউ বলতে পারে শুধু নবীর প্রেম হলে হবে নামাজ পড়া লাগবে না
শোনেন এই কথাটা শুনে হয়তো চলে যাওয়ার পর কেউ বলতে পারে যে শুধু নবী 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 প্রেম থাকলে হবে, নামাজ পড়তে হবে। আপনারা মানুষের মতো কথাটা ঠিক পাক্কা চিটিং বাজ জানেন। মুনাফিকের প্রথম খাতারে ও নিজের নাম লিখিয়েছে যদি এই কথা কেউ বলে। যদি বলেন কেন, এই জন্য আমি কথাটা বললাম, নবীর প্রেম আজ আমাদের দিলে নেই বলি কিন্তু আমরা নামাজ থেকে দূরে আছি। আবার কথাটা বলি শোনেন, আজ আমাদের দিলে নবীর প্রেম নাই বলি কিন্তু আমরা নামাজ থেকে দূরে আছি। আজ নবীর প্রেম নাই বলে আমরা মেলায় যাই, আজ নবীর প্রেম নাই বলে আমরা ফাংশনে যাই, আজ নবীর প্রেম নাই বলে আমরা ওই কাজগুলো করি যেই কাজে আল্লাহ আল্লাহ রাসূল নারাজ হবে। নবীর প্রেম যদি আমাদের দিলে থাকতো তাহলে আমরা ওই কাজগুলো কখনো করতাম না যেই কাজে আমার হুজুর পাক নারাজ হবে, বা যেই কাজ আমার হুজুর পাক নিষেধ করেছে ওই কাজ আমরা কখনো করতাম না। তাহলে আগে আমাদের হুজুরের প্রেমটাকে ঠিক করতে হবে। প্রেম যখন আমাদের ঠিক হয়ে যাবে তখন নতুন করে নামাজের কথা বলা লাগবে না, অটোমেটিক নামাজ চলে আসবে। যখন আমাদের প্রেমটা ঠিক হয়ে যাবে তখন নতুন করে আর রোজার কথা বলা লাগবে না, অটোমেটিক চলে আসবে। মানুষ দুনিয়ার প্রেমে কত কিছু ত্যাগ করে দেয়, আর হুজুরকে যখন আমরা প্রেম করব তখন সামান্য দুনিয়ার শান্তিটা ত্যাগ করতে পারবো। তাহলে আমাদের হুজুরের প্রেমটাকে ঠিক করতে হবে। আর দুটো কথা বলি। এক নম্বর হলো যুবক ছেলে যারা আছেন আপনাদেরকে বলি, আপনারা নামাজ পড়বেন। কি বললাম? জোরে বলেন। আর নামাজ পড়বেন। আপনাদের জন্য নামাজ কি মাপ নাকি? একটু সারা দেবেন। আপনাদের নামাজ মাপ, নামাজটা পড়বেন। আর একটা কথা বলি, সেটা হলো যিনাদের বাপ মা আছে বাপ মার খেদমত করবেন। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। ফুরফুরা শরীফে আপনারা যান, ফুরফুরা শরীফে যখন যান 1 কেজি মিষ্টি নিয়ে যান, 1 কেজি আপেল নিয়ে যান, 1 কেজি বেদানা নিয়ে যান, পুকুরের সবথেকে বড় মাছটা হুজুরের জন্য নিয়ে যান। নিয়ে যান না? আরে হ্যাঁ কি না বলবেন? পকেটে করে 500 টাকাও নিয়ে যান, মুসাফা করতে দেবেন। এটা ভালোবাসা। আমার পীরের আওলাদকে দেবো, আমি যাকে ভালোবাসি। এই দেওয়াতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার একটা বিরাট বড় আপত্তি আছে জানেন? ওইটা কি? ওইটা হলো আপনি ফুরফুরার হুজুরের জন্য 1 কেজি আপেল নিয়ে যাচ্ছেন। জান না কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু আমার বক্তব্য হলো আপনি আপনার আব্বা জান, আপনি আপনার আম্মা জানকে কখনো 1 কেজি আপেল দিয়েছেন তো? আমার কথাটা বুঝতে পারলেন ভাইরা? আপনি ফুরফুরার হুজুরের জন্য পকেটে করে 500 টাকা নিয়ে যাচ্ছেন, এই নিয়ে যাওয়াতে আমার কোনো আপত্তি নেই। আমার কেন আপত্তি হবে? আপনি নিয়ে যান না, কিন্তু আমার বক্তব্য হলো আপনি আপনার বাপটাকে, আপনি আপনার মাটাকে কখনো 500 টাকা দিয়েছেন যে আপনি চা খাবেন, জান এটা আপনাকে দিলাম নজরে? হুজুরের জুতো ঘোরাবার জন্য মুরিদ মারপিট করে। হুজুরের জুতোটা ঘোরাবার জন্য হুজুরের জুতোয় পা না লেগে যায়, হাত যদি পা লেগে যায় তো ঝগড়া লেগেই যায়। জুতো কে ঘোরাবে ওইটাকে নিয়ে? হুজুরের জুতো ঘোরাবে। কিন্তু আমার বক্তব্য হলো আপনি যখন জলসায় আসছিলেন আপনার বাপের জুতোটা কইটাই ছিল, মেরেছেন লাঠি 70 হাত দূরে যে পড়েছে। আপনি হুজুরের জুতো ঘুরিয়ে কি মনে করছেন জান্নাত কিনে ফেলবেন নাকি? এই সব কথা বলাতে আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি? এই যে আপনারা বসেছেন, আপনাদের উদ্দেশ্য আমার যতটা মনে হয় সেটা হলো পরকালে যেন শান্তি পায়, আল্লাহ যেন জান্নাত পায়। এছাড়া অন্য কিছু উদ্দেশ্য আছে? আপনি যদি জান্নাত পেতে চান আপনি ঘরে চলে যান, আপনি আপনার বাড়িতে যান, আপনার মা আপনার বাপ আপনার জন্য জান্নাত, আবার আপনার মা আপনার বাপ আপনার জন্য জাহান্নাম। জান্নাত আপনার ঘরে আর জাহান্নামও আপনার ঘরে। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করেন, ভালো বাপ মায়ের সাথে ব্যবহার করেন, বাপ মা খুশি আল্লাহ আল্লাহ রাসূল খুশি, বাপ মা নারাজ আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। বছরে 4 বার ফুরফুরাই দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছেন, যান না। তবে আমার বক্তব্য হলো গ্রামের কবরস্থানে বাপের মাজার আছে, বাপের কবর আছে, জীবনে বছরে একবারও জিয়ারত করেন তো? যদি বলেন হ্যাঁ করি আলহামদুলিল্লাহ যান, আর যদি বলেন না করিনি, দাদা হুজুরের মাজার জিয়ারত করে কি মনে করছেন জান্নাত কিনে ফেলবেন নাকি?
আমার কথা আপনাদের রাগ হয়ে যাচ্ছে? যে মুরিদকে পকেটে রাখতে যায় সেই সব কথা বলবেন, যে আপনাদেরকে পকেটে করে রেখে দিতে চাই। আমি আপনাদের পকেটে রাখতে চাই না। আগেও বলেছি, আবার বলছি, আপনারা চটলেও কি আপনারা পটলেও কি আমার কোনো যায় যায়, কোনো যায় যায়। আপনাদেরকে বলবো, খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি যখন ছোট ছিলেন, শুনছেন ভাইরা, কি গো ভাই শুনছো? আপনি যখন ছোট ছিলেন, যখন আপনার বয়স 3 বছর, 3.5 বছর, 4 বছর ছিল, আপনি আপনার বাপকে জিজ্ঞাসা করেছিলেন, আব্বা ওই যে দূরে বসে আছে এটা কি? তোমার বাপ বলেছিল এটা কাক। আবার জিজ্ঞাসা, বাচ্চা ছেলে যেমন হয়, আবার জিজ্ঞাসা, না না ওই যে দূরে বসে আছে এটা কি? বলছে এটা কাক। কি বললে ওটা কি? বলছে কাক। বলছে ওই যে কালো মতনটা, বলছে এটা কাক। তুমি 10 বার জিজ্ঞাসা করেছো, তোমার বাপ তোমাকে 10 বার বলেছে ওটা কাক। এবার তুমি লায়েক হয়েছো, তুমি জওয়ান হয়েছো, তোমার বাপ বুড়ো হয়েছে। বুড়ো হলে স্বাভাবিক একটু বাচ্চাদের মতন হয়ে একটা কথা বারবার জিজ্ঞাসা করে, ওটা হয়, ওটা বয়সের সাথে সাথে হয়। বয়স হয়ে গেলে চোখে একটু কমও দেখে, বয়স হয়ে গেলে কানে একটু কমও শোনে। এখন তুমি লায়েক হয়েছো, তোমার বাপ বুড়ো হয়েছে, এখন তোমার বাপ চোখে কমও দেখছে, কানেও কম শুনছে। তোমার বাপ জিজ্ঞাসা করছে, বাবা ওই যে দূরে ওইটা বসে আছে, কি বসে আছে বলো তো? ছেলে বলছে ওটা কাক। না কি বললে? ওই যে দূরে বসে আছে, কি বলতো ওটা? ছেলে বলছে কাক। বাপ তো কানে কম শুনছে। আবার আরে ওইটা যে বসে আছে সেটা কি বলছো, জোরে বলো। ছেলে বলছে অত তোমার জেনে লাভ কি আছে? ঘরে চলে যাই হোক বসে আছে, অত তোমার জেনে কিছু লাভ আছে? কেন মাথা গরম হয়ে গেল? মাথা গরম হয়ে গেল? 3 বার জিজ্ঞাসা করেছো বলে? আর তুমি যখন ছোট ছিলে, তুমি 10 বার জিজ্ঞাসা করেছো, তোমার বাপ মাথা গরম করেনি, তোমার বাপ 10 বারই বলেছো এটা কাক। এখন তুমি লায়েক হয়েছো, বাপ বুড়ো হয়েছে, বাপ 3 বার জিজ্ঞাসা করেছে, মাথা গরম। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। এই যে জলসায় আখিরি দোয়া হবে না, আমাকে একটু দোয়া আমাকে একটু দোয়া চাওয়ার কথা বলেছে। এখন এই দোয়াটা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে কবুল হবে? কবুল হতেও পারে, আবার কি বলবেন, আবার না এই হবেই হবে, কেউ গ্যারান্টি আপনারা দিতে পারবেন? হতেও পারে, নাও পারে। কিন্তু শুনেন, আপনার জন্য আপনার বাপ মা দোয়া চাইবে, হতেও পারে নাও পারে নয়। ছেলের জন্য বাপ মায়ের দোয়া কবুল হবেই হবে, হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্দুকের গুলি মিস হয়ে যায়, বাপ মায়ের দোয়া মিস হয়। বাপ মায়ের দোয়া মিস হয়। বাপ মাকে নারাজ করে ভোর হুজুরকে খুশি করে যদি মনে হয় জান্নাত পাবে, দেখা যাবে কিয়ামতের ময়দানে। কেন আবার বলছি, বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রাসূল নারাজ। তুমি যতই ঘন ঘন দাদা হুজুরের মাজার জিয়ারত করো, দাদা হুজুর তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না যদি বাপ মা নারাজ হয়। যা অনেক কথা বলে ফেললাম, আপনারা রাগ করলেন, কষ্ট পেয়ে গেলেন। এই শেষের কথাগুলোই মনে হচ্ছে কষ্ট পেয়ে গেছে। আমি যা কিছু কথা বলেছি সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলেছি। আপনারা কষ্ট পেলেও কি না পেলেও কি, যে কটা আমি কথা বললাম সব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বলেছি। আসেন একটু আমরা ছোট্ট করে আল্লাহর দরবারে দোয়া চাইবো। ছোট্ট করে আমরা একটু আল্লাহর দরবারে হাত তুলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون